তরুণ ছাত্রদের হাতে মানে তাদের ঘরের তোশকের নিচে স্নাইপার রাইফেল রেখে দিচ্ছে, এমন অবস্থায় এ ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র কি করে পৌঁছালো? কারা তাদের হাতে স্নাইপার রাইফেল তুলে দিল? বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলনের পর থেকেই 7.62 বুলেট, স্নাইপার রাইফেল এগুলো এক আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। বিষয় নিয়ে যত আলোচনা হয়েছে, রহস্য ততটা কমেনি। নড়াইলে এক কলেজ ছাত্রর বাড়িতে রোববার মধ্যরাতে অভিযান চালিয়ে সেনাবাহিনী রীতিমতো বিছানার নিচে মানে তোশকের নিচ থেকে এক স্নাইপার রাইফেল উদ্ধার করেছেন। সোহান মোল্লা নামের ওই কলেজ ছাত্র নড়াইলের কালিয়া উপজেলায় থাকে পুরুলিয়া গ্রামে। এক আবুল কালাম মোল্লার ছেলে খুলনার এক কলেজের শিক্ষার্থী সোহান মোল্লার কাছে স্নাইপার রাইফেল পৌঁছে গেল কি করে? জুলাই আগস্ট আন্দোলনের পর থেকেই এই নিয়ে সন্দেহ, রহস্য ক্রমাগত ঘনীভূত হয়েছে যে সেই আন্দোলনের সময় কি শুধুই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্নাইপার বুলেট 7.62 বোরের বুলেট ব্যবহার করেছে? 7.62 বুলেট ব্যবহার করা যায় এমন অস্ত্র কি শুধুই মাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেই ছিল? নড়াইলের পুরুলিয়া গ্রামে সেনাবাহিনীর অভিযান চালিয়ে এই স্নাইপার রাইফেল উদ্ধারের ভিডিওটি যদি আমরা দেখি তাহলে একরকমের গা শিউরে ওঠে এটা ভেবে যে এই তরুণ ছাত্রদের হাতে মানে তাদের ঘরের তোশকের নিচে স্নাইপার রাইফেল রেখে দিচ্ছে, এমন অবস্থায় এ ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র কি করে পৌঁছালো? কারা তাদের হাতে স্নাইপার রাইফেল তুলে দিল? যৌথ বাহিনী বলছে যে ধরনের রাইফেল সোহান মোল্লার বাড়ি থেকে এই খুলনার কলেজ ছাত্রর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তার নাম স্নাইপার নাইট্রো। স্নাইপার রাইফেল দূর পাল্লার রাইফেল, মানে দূর থেকে সুনির্দিষ্ট লক্ষ্যকে তাক করে গুলি চালাতে এই রাইফেল সবচেয়ে বেশি দক্ষ। বিশেষ করে শহরাঞ্চলে যুদ্ধ চালাতে বা কাউকে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করতে এই স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়। সোহান মোল্লা মানে খুলনার এই কলেজ ছাত্রই কি প্রথম যার কাছ থেকে স্নাইপার বুলেট বা স্নাইপার রাইফেলের মতো স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করা হলো? পত্রিকা ঘাটাঘাটি করে দেখছিলাম এর আগে উত্তরার আবদুল্লাপুর থেকে স্নাইপার রাইফেলের বুলেট উদ্ধার করেছে সেনাবাহিনী। তার আগে মাগুরায় 20 থেকে 25 বছর বয়সী 5 জনের কাছ থেকে 100 রাউন্ড বুলেট উদ্ধার করা হয়েছে, স্নাইপার বুলেট, এবং তাদের কাছে স্নাইপার বাইনোকুলার ছিল। তাদের অস্ত্রগুলো কোথায়? মানে এই যে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে স্নাইপার রাইফেল, স্নাইপার বুলেট, স্নাইপার বাইনোকুলার, এসব অস্ত্র প্রশিক্ষণ হলো কবে? সবচেয়ে বড় কথা, এসব অস্ত্র এই সাধারণ ছাত্রদের হাতে, তরুণ যুবকদের হাতে কিভাবে পৌঁছে গেল? এবং দেশ জুড়ে এই যে মাত্র কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা, একে কি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখবার সুযোগ আছে? এর মধ্যে এক ডাকাত দলের, সশস্ত্র ডাকাত দলের সদস্যদের কাছ থেকেও স্নাইপার রাইফেল উদ্ধার করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মনে করিয়ে দিতে চাই, সরকার এখন পর্যন্ত কোনো হিসাব দেয়নি 450 থানা লুটপাট হয়েছে আগস্ট মাস জুড়ে। সেই সব থানা থেকে কি পরিমাণ অস্ত্রশস্ত্র লুটপাট হয়েছে তার কিছুই আমরা এখনো জানি না। কারাগারগুলো, নড়াইল কারাগার থেকে শুরু করে বড় বড় অনেকগুলো কারাগারে আপনাদের মনে থাকবে জুলাই আন্দোলনের শুরু থেকে আক্রমণ শুরু হয় এবং সেসব কারাগার থেকেও অস্ত্রশস্ত্র লুটপাটের ঘটনা ঘটেছে। সেসব অস্ত্র কোথায়, কি পরিমাণ অস্ত্র লুট হয়েছে আর কি পরিমাণ ফেরত এসেছে? কিংবা ধরুন গণভবন থেকে কি শুধুই সোফা, কমোড, পাঙ্গাস মাছ এসব লুট হয়েছে? গণভবনে এসএসএফ স্নাইপার রাইফেল সহ নানা রকম স্বয়ংক্রিয় অত্যাধুনিক অস্ত্র, গোলাবারুদ রেখে এসেছিল। সেসব অস্ত্র লুটপাটের পরে এখন সেগুলো কোথায়? এপ্রিল মাসেও স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে যথেষ্ট অস্ত্রশস্ত্র নাকি উদ্ধার হয়নি। কত অস্ত্রশস্ত্র লুট হয়েছে সে হিসাব কি আছে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে? তার চেয়েও বড় প্রশ্ন হিসেবে রয়েই যায় এই সাধারণ ছাত্রদের কাছে গিয়ে
স্নাইপার রাইফেল পৌঁছলো কবে, কখন, কার মাধ্যমে? এই স্নাইপার রাইফেল কি জুলাই আগস্ট আন্দোলনের সময় ব্যবহৃত হয়েছিল? জুলাই আগস্ট আন্দোলনের পর থানা লুটপাট, কারাগার লুটপাট করে এরা এই অস্ত্র পেয়েছেন? নাকি এসব অস্ত্র আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্র নয়, এসব অস্ত্র কেউ তাদেরকে সরবরাহ করেছিল? দেখুন, সেই সন্দেহ কিছুতেই দূর হয় না, কারণ জাতিসংঘ একদিকে যেমন বলেছে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত যে 1400 জন নিহত হয়ে থাকতে পারেন বাংলাদেশে, সেই 1400 জনের 66% নিহত হয়েছেন 7.62 বোরের গুলিতে। এবং জাতিসংঘের কাছে তদন্তের সময় কিংবা আজ পর্যন্ত সরকারের তরফে আমাদেরকে জানানো হয়নি যে 5ই আগস্টের আগে কতজন নিহত হয়েছেন, 5ই আগস্টের পরে কতজন নিহত হয়েছেন, এবং নিহতদের মধ্যে কারা কারা 7.62 বোরের গুলিতে নিহত হওয়ার পর সেসব এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে যারা নিয়োজিত ছিল, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, সেসব এলাকায় তারা সে সময় স্নাইপার রাইফেল বা 7.62 বোরের গুলি ব্যবহারের অস্ত্র ব্যবহার করছিল কিনা, এগুলো কিন্তু সরকার চাইলে, রহস্য ভেদ করতে চাইলে একের সঙ্গে আরেকের সূত্র মিলিয়ে খুব সহজেই সম্ভব। মানে নিহত ব্যক্তির শরীর থেকে উদ্ধারকৃত বুলেট মিলিয়ে সেই বুলেটের সঙ্গে যদি স্থানীয় থানা থেকে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বুলেটের সঙ্গে সেই বুলেট মেলে কিনা, এই পরীক্ষাগুলো করা যেত, তাহলেই এই রহস্য ভেদ হতো। জাতিসংঘের তদন্ত দল বারবার অনুরোধ করা সত্ত্বেও নাকি নিহতদের শরীর থেকে উদ্ধারকৃত বুলেট দেখার কোনো সুযোগ পায়নি। আর সবচেয়ে বড় সন্দেহ 7.62 বোরের গুলি নিয়ে, এবং সেটা যে সিভিলিয়ানদের হাতে ছিল, সেই সন্দেহ প্রথম সূচনা করেন তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। সাখাওয়াত হোসেন 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর 11ই আগস্ট তিনি যখন আনসার সদস্যদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন, আহত আনসার সদস্যদের দেখতে, তখন বেরিয়ে এসে তিনি বললেন এই আনসার সদস্যদের বেশিরভাগই 7.62 বোরের গুলিতে আহত হয়েছেন, এবং শুধুমাত্র সেই হাসপাতালে নয়, আরও বিভিন্ন হাসপাতালে যেই আনসার সদস্যরা আছেন তাদেরও বেশিরভাগ জনই আহত হয়েছেন 7.62 বোরের গুলিতে। অথচ তাদেরকে তো পুলিশের গুলি করবার কোনো কারণ নেই, তাদেরকে গুলি করেছেন যারা, আনসার সদস্যরা সাখাওয়াত হোসেনকে তখন বলেছেন তাদেরকে গুলি করেছে সিভিলিয়ান ড্রেস পরা লোকেরা, এবং সিভিলিয়ান ড্রেস পরা লোকেরা তাদেরকে আনসার গেইটের ভেতরে, মানে আনসারের এলাকার ভেতরে থাকা অবস্থায় লক্ষ্য করে 7.62 বোরের গুলি ছুঁড়েছে। মানে এর তো কোনো কারণ নেই যে আনসার সদস্যদেরকে পুলিশ বাহিনী গিয়ে 7.62 বোরের গুলি ছুঁড়ে আহত করবে। এমন এক বিস্ফোরক মন্তব্য করে তখন চাকরি হারিয়েছিলেন সাখাওয়াত হোসেন। এরপর থেকে অনেকবার বলা হয়েছে সাখাওয়াত হোসেনের বক্তব্য নাকি আমরা ভুল বুঝেছি, কিন্তু আজকে যখন এই তোষকের তলে স্নাইপার রাইফেল বেরিয়ে আসছে ছাত্রদের, তখন আবারও সাখাওয়াত হোসেনের সেই বক্তব্যটি শুনে আসা জরুরি। তবে আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে যা বক্তব্য শুনলাম, সে বক্তব্যতে মনে হচ্ছে পুলিশের ফায়ারিংয়ে কম লাগছে, এদের সিভিলিয়ান ড্রেসে হাতে 7.62, আপনারা নিজে দেখছেন 7.62, মানে 7.62 রাইফেল। এখন ইনভেস্টিগেশন করার, ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা, কাদের হাতে এই রাইফেল, যেটা প্রহিবিটেড রাইফেল, কাদের হাতে এটা আসছে, এই এলাকাতে কে কারা দিচ্ছে। এখানে শটগানও আছে, এখানে আমি যে কজনের দেখলাম, আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন, এগুলো পুরো বুলেট 7.62। তো এইটা খুবই, আমি বলবো যে উদ্বেগজনক। এক তো পুলিশের হাতে আছে, ইউনিফর্ম তার হাতে আছে, কিন্তু সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে, তারা বাইরেও হয় নাই, তারা কিন্তু আনসার যেটার মধ্যে তাদেরকে এরকমভাবে ফায়ার করছে। আরও নাকি এখানে তো মাত্র 7-8 জন, ওদের আনসার যে হসপিটাল ফ্যাসিলিটি সেখানেও আছে। তো এটা খুবই মারাত্মক। মানে তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্ম করেছি। কারা গুলি ছুড়ল?
এখন পর্যন্ত সরকার কেন সেই রহস্য ভেদ করতে চায় না, এবং ভাববার কি কোনো কারণ আছে? হঠাৎ এদিকে ওদিকে গ্রামে গঞ্জে বুলেট পড়ে থাকতে দেখা যাচ্ছে 7.62 বোরের, কিংবা হঠাৎ হঠাৎ স্নাইপার বাইনোকুলার পাওয়া যাচ্ছে, কিংবা কলেজ ছাত্রের তোশকের নিচে স্নাইপার রাইফেল পাওয়া যাচ্ছে। ভাববার কি কোনো কারণ আছে? এগুলো বিচ্ছিন্ন ঘটনা। নিশ্চিন্ত হবার, আশ্বস্ত হবার, স্বস্তি পাবার কি কোনো কারণ আছে? স্বস্তি না পাবার আরেকটা বড় কারণ কি এই যে সরকার এই রহস্য ভেদ করতে চাইছে না যে কারা পুলিশ সদস্যদের, আনসার সদস্যদের আহত করলো 7.62 বোরের গুলি দিয়ে। এই প্রশ্ন সাখাওয়াত হোসেন করেছিলেন আগস্ট মাসে। এই প্রশ্ন আমাদের মনে এখনো রয়ে গেছে।